নমস্কার বন্ধুরা, আমি রান্নাঘরে অঞ্জনার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে নিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব। তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কিলো। দেখো খুব যে বড় তা নয়, বেশ মাঝারি সাইজের, খুব শক্ত হয়ে গেছে সেটা নয়। এবার দেখো আমগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এবার বটি নিয়ে নিলাম। এবার তোমরা ছুরিতেও কেটে নিতে পারো, আমি বটির সাহায্যে খোসাগুলো ছুলে নিচ্ছি। দেখো এই প্রত্যেকটা আমের আমি খোসাগুলো ছুলে নেব। দেখো খোসা ছুলে নিলাম। তো এইভাবে আমি সব আমের খোসাগুলো ছুলে নেব। আর দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। খুব যে শ্বাসটা শক্ত হয়েছে তা নয়, বুটির মধ্যে কাটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরা ছুরি দিয়ে কেটে নিতে পারো, যেহেতু বটিতে কাটছি সেই জন্য একটু দাগ হয়ে যাচ্ছে। দেখো শ্বাসের বীজটা দেখো খুব শক্ত হয়নি। এবার আমি মাঝখান থেকে আবারও চিড়ে নিলাম। দেখো শ্বাসটা বীজটা বেশ, এবার এই যে শ্বাসটা আছে মাঝখানে, শ্বাসটা আমি তুলে নিচ্ছি। এবার সব আমের তোলা যাচ্ছে না, যাবে কি জানি না, তবে চেষ্টা করে দেখছি যতটা পারা যায়। তো আমি এইভাবে আমটা কেটে নেব। এই যে আমি 4 ভাগ করে নিচ্ছি একটা আমের ফালিকে। এই যে তো আমার সব আম কাটা হয়ে গেল। দেখো এইভাবে আমি প্রত্যেকটা আম কেটে নিলাম। দেখো এবার আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে নিলাম। জল দেখো গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি আমগুলো দিয়ে নিলাম। এবার এই আম আমি ঢাকা চাপা দিয়ে নেব 3 থেকে 4 মিনিট। দেখো ঢাকা চাপা আবার ফিরে এলাম, ফুটে উঠেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে নিলাম। নুন দিলে আরও তাড়াতাড়ি গলে যাবে। তো এবার একটু নাড়াচাড়া করে নিলাম নুন দিয়ে। আবারও আমি ঢাকা চাপা দেব, কারণ নুন দিয়েছি, একটু জল, সামান্য পরিমাণে জল বেরিয়ে যাবে। 1 থেকে 2 মিনিট আবারও ঢাকা চাপা দিব। ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। দেখো জলটা বেরিয়ে গেছে, এবারে একেবারে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে এবার আমি একটা ফ্যাচুলার নিয়ে নিলাম। এই ফ্যাচুলারের সাহায্যে এই আমের শ্বাসটাকে বার করে নিলাম। দেখো অনেকটাই নরম হয়ে গেছে। দেখো এবারে ঠান্ডা করে নেব, নরম হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিলাম গোলমরিচ আর এলাচ। এবার 4-5টা এলাচ নিয়ে নিয়েছি, গোলমরিচের দানা নিয়ে নিলাম। এবার আমি হামলদিস্তা নিয়ে নিলাম, এর মধ্যে পেস্ট করে নিচ্ছি। দেখো গুঁড়ো করে নিচ্ছি। এবার এলাচের খোসাগুলো আমি ফেলে দেব। দেখতে পাচ্ছ গুঁড়ো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এই যে খোসাগুলো ফেলে দেব। তো তোমরা কি, তোমাদের জানাই তোমরা পুরো ভিডিওটা দেখবে, টেনে দেখবে না, আর আমার সাথে থাকবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে নিয়ে নিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাটাকে হামলদিস্তাতে চিলি ফ্লেক্স বানিয়ে নেব। এর মধ্যে আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার যে আমের পিউরিটা ঠান্ডা হয়ে গেছে, একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। যে আমের শাঁসগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। দেখো আমি এই ছাঁকনির মধ্যে পুরোটা নিয়ে নিলাম। দেখো খুন্তি বা ফ্যাচুলারের সাহায্যে আমি এই আমের পিউরিটাকে বার করে নেব। দেখো তো ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ পুরো শাঁসটা বাদ। এলাচ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবে টেস্টটা খুব সুন্দর আর খেতেও দারুণ লাগে। তো আমার দেখো হয়ে গেছে, এই যে পুরোটাই বার হয়ে গেছে পিউরিটা, এই যে, আর শাঁসটা পুরোটাই আলাদা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই যে আমের পিউরিটা। দেখো আবারও আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, পুরো 1 কাপ। এবার যতটা পরিমাণে তোমাদের আম টক হবে সেই পরিমাণ অনুযায়ী চিনি নেবে। আমি এখানে পুরো 1 কাপ চিনি নিলাম। এবার দেখো এই চিনির সাথে আমি এই আমের পিউরিটা নিয়ে নিলাম। দেখো পুরোটাই নিয়ে নিলাম। এবার একটু চিনির সাথে মিশিয়ে ঘুরিয়ে নিলাম। দেখো এর মধ্যে আমি দিয়ে নিলাম
ফুড কালার। দেখো তোমরা এবার এটা যদি ফুড কালার না দিতে চাও তোমরা এমনি বানিয়ে নিতে পারবে। এবার যে গুঁড়ো করে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর এলাচ সেইটা দিয়ে নিলাম, আর বানিয়ে নিয়েছিলাম চিলি ফ্লেক্স সেটাও দিয়ে নিলাম। দেখো ঘুরিয়ে নিলাম, কতটা সুন্দর হয়েছে। এইভাবে বানাবে, দেখবে টেস্টটাও দারুণ লাগবে। এবার তোমরা গোপাল ভোগেও এই আমসত্ত্ব বানিয়ে দিতে পারো। থাল নিয়ে নিলাম, থালের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। এবার থালের মধ্যে দিয়ে নিয়ে দেখো আমি 3 থেকে 4 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো রোদ ছাড়াও সুন্দর ঘরে ফ্যানের হাওয়াতেও সুন্দর আমসত্ত্ব বানানো যায়। তো এবার দেখো তুলে নিলাম, কতটা সুন্দর, আর হাতের তালু অবধি দেখা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে নেবে বাড়িতে। দেখো এবার ছুরি নিলাম, ছুরি দিয়ে এবার পিস পিস করে কেটে নিলাম। তো কেমন লাগলো বন্ধুদের তোমরা কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এবার পুরো রোল করে নিচ্ছে আমসত্ত্ব। দেখো এবার আমি একে একে পুরো সব 3টে থালেরই তুলে নেব। দেখো কেমন লাগছে। প্লিজ পুরো ভিডিওটা দেখবে, টেনে দেখবে না, আর আমার সাথে থাকবে। তুমি সাহায্য করো, আমিও তোমার সাহায্য করব। এইভাবেই ছোটোখাটো চ্যানেল আস্তে আস্তে বড় হয়। যারা বড় হয়ে গেছে তো বড় হয়ে গেছে, তো আমরাও এই ছোট্ট একটা চ্যানেল আমাদের। তো তোমরা এইভাবে সাহায্য করবে, আমরাও এগিয়ে যাব তোমাদের সাথে সাথে। তো আমসত্ত্ব রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।